যে ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি মানবিক ডাক্তার হতে হবে এবং মেডিকেলে চান্স পাওয়ার পরে প্রথম দিন ক্যাম্পাসে পা রাখা, প্রথম সেই অ্যাপ্রনকে গায়ে জড়িয়ে সেই অধিকারকে আদায় করে পা রাখাটা আসলেই জার্নিটা যেমন সহজ ছিল না, তারপর চান্স পাওয়ার পরে সেই অনুভূতিটাকে জ্ঞাপন করাও আসলে এতটা সহজ না। তো প্রথমেই যখন আসলে চান্স পাওয়ার মুহূর্তটা আমরা সবাই যারা চান্স পেয়েছি সেটা অনুধাবন করতে পারি, এবং যারা চান্স পাইনি সেই কঠিন অভিশাপও আসলে আরও বেশি ভোলার নয়। তো যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু আমাকে সেই তকদির এবং রিজিকটা দিয়েছে, অনেক শুকরিয়া। তো চান্স পাওয়ার পরের যে মুহূর্তটা আসলে সবাই যাদের পিতামাতার সামনে সেটা দেখতে পারে, এটা এমন কোনো মা বাবা নেই যে চান্স পাওয়ার পরে সেটা শোনার পরে কান্না করে নাই। সেই খুশির কান্নার মুহূর্তটা আসলেই অন্যরকম, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমারও একটা খুব ইচ্ছা ছিল যে আসলে চান্স পাওয়ার পরে প্রথম যে অ্যাপ্রনটা সেটা আমার আম্মুই আমাকে পরাই দিবে। তো আল্লাহর রহমতে সেই স্বপ্নটা সফল হয়, কারণ প্রথম অ্যাপ্রনটাও আমার আম্মুই আমাকে পরাই দিয়েছিল। এবং অ্যাপ্রন আসলে প্রথমে কাছে ছিল না, তো একটা পরীক্ষার মাধ্যমে স্টেথোস্কোপ পুরস্কার পেয়েছিলাম, সো স্টেথোস্কোপটাও আম্মুই প্রথম পরাই দিছে। সো খুব ভালো লাগছিল। এবং এরপরে যদি বলি আমার ক্যাম্পাসে আসার ঘটনা, তো চলো একটু হাঁটতে হাঁটতে বলি। তো ওরিয়েন্টেশন ডেটা আসলেই খুবই স্মৃতিবহুল ছিল, কারণ আসলে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো ক্যাম্পাসে আসার আগে বন্ধুদের সাথে অনেকটা পরিচয় হয়। তো অনেকের সাথেই কিন্তু যেহেতু সবার সাথে আসলে অনলাইনেই আলাপ হয়েছে এবং অনলাইনেই চেনা জানা, কিন্তু সামনাসামনি দেখার পরে মুহূর্তটা কেমন হবে এটা আসলেই একটা আবেগের বিষয় ছিল। তো কৌতূহলের বিষয় তো বটেই। এরপরে আমরা যখন আসলে ফার্স্ট ওরিয়েন্টেশন ডেতে আসার আগে কিছু কিছু ফ্রেন্ডের সাথে তো আগে থেকেই কথা হয়েছিল, তাদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগের দিন সন্ধ্যায় একটু দেখা করি। তো আমরা তোমরা জানো যে আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়তেছি, এবং যেটা হচ্ছে বুড়িগঙ্গার সাথে একেবারে। তো আমরা এর আগের দিন সন্ধ্যায় আসি, এসে সেই বন্ধুদের সাথে দেখা হয়। তো ঠিক আছে, এরপরে একটা সুন্দর ফর্মাল লুক নিয়ে সুন্দর একটা অ্যাপ্রন পরে প্রথম এর আগের দিন যেহেতু কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তাদেরকে ফোন দিয়ে বললাম যে তোরা আসছিস কিনা। এরপরে ক্যাম্পাসে আসা, মজার বিষয় হচ্ছে সেই দিন একটু মেঘাচ্ছন্ন ছিল, সো বৃষ্টি হবে হবে ভাব। তো সকালবেলা একেবারে শুরুতে চলে আসা, এসে সেই পার্সনগুলোকে দেখা যাদেরকে আমি অনলাইনে কথা বলছি, যে চান্স পাওয়ার পরে তাদের সাথে নতুন পরিচয়, নতুন বন্ধুত্ব। তো আসলাম, আসার পরে আমাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হলো। সো সুন্দরভাবে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পরে আমরা সবাই আমাদের যেই ওরিয়েন্টেশন গ্যালারি ছিল সেখানে গিয়ে বসলাম। বসার পরে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এবং অসাধারণ একটা অনুভূতি। আশেপাশে সবাই সাদা অ্যাপ্রন গায়ে জড়ানো, আমরা সবাই কিন্তু সেখানে সমান ছিলাম, কারণ সবাই একসাথে চান্স পেয়ে নিজের স্বপ্নটাকে সফল করে, অনেক স্বপ্ন নিয়ে সেখানে যাওয়া, স্বপ্ন সফল করে স্বপ্ন হাতে নিয়ে এমন একটি পরিবেশে নিজেকে সম্মানের সাথে দেখতে পারাটাও অনেক সুন্দর একটা অনুভূতি। তো যারা পেয়েছো তারা তো আসলেই জানো, এবং যারা পাবে তাদের জন্য অনেক শুভকামনা। এরপরে বলি, তো আস্তে আস্তে আমাদের যে ভাইস প্রিন্সিপাল স্যার ছিলেন, তিনি আমার নামটা লিখে নিয়ে গেলেন যে স্পিচ দিতে হবে। তো আমিও একটু নার্ভাস ছিলাম, কারণ নতুন সব, অনেক স্পিচ দেওয়া হয়েছে, স্ট্যান্ড বাই অনেক কিছু বলেছি, কিন্তু এত বড় একটা পরিবেশে প্রথম নিজের স্বপ্নের মেডিকেলে পা রেখে একটা স্পিচ দেওয়া সবার সামনে আসলেই অনেক বড় একটা বিষয় ছিল। তো আল্টিমেটলি আমি কনফিডেন্ট ছিলাম, রাতের বেলা ঘুমাই নাই আমি। যে স্পিচটা আমার কাছে লেখা ছিল সেটা আমি বলতে পারবো না, এটা আমি কনফিডেন্ট ছিলাম। পর আল্টিমেটলি ঠিকই, যাই হোক, তারপরে আমরা বসি সবার সাথে সেলফি তুলতেছিলাম। তারপরে আমাদেরকে প্রসপেক্টাস দেওয়া হয়েছে। এরপরে আমাদের যে কারিকুলাম, এমবিবিএস কারিকুলামে একটা বড় বই দেওয়া হয়, এবং তারপরে আমাদের সম্মানিত স্যাররা সেখানে স্পিচ দিচ্ছিলেন। তো এর মাঝেই, স্পিচের মাঝেই আমরা আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, পরিচয় হওয়া, ভিডিও করা, বিভিন্ন মোমেন্টের ছবি তুলে রাখা। এরপরে আল্টিমেটলি আমার সেই স্পিচ দেওয়ার সময়টা আসে। তো সবাই খুব সুন্দর করেই আমাকে সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দেয়, পরে যাওয়া সেই স্পিচ দিতে। আল্টিমেটলি যা ভাবা সেই কাজ তাই হয়েছে। প্রথম দিকে ইনিশিয়ালি একটু সবাইকে সম্মান জানানোর পরে, শুভেচ্ছা জানানোর পরে এবং সম্মান দেওয়ার পরে আমি আল্টিমেটলি আমার মেইন স্পিচ ভুলে গেছি। ঠিক আছে, তো কি হবে তখন? তখন ইনস্ট্যান্ট দিলাম আল্লাহর নামে একটা মোটিভেশন।
ঠিক আছে? এখানে সব ডক্টররা বসেছিল। সেই ডক্টরদের মাঝখানে আমি একটা ডক্টরের মোটিভেশন দিলাম। যাই হোক সেই ক্লিপটা অবশ্য মেডি ভয়েস থেকেও ছাড়া হয়েছিল। ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি মানবিক ডাক্তার হতে হবে এবং আমরা যাতে রোগীদের সাথে আমরা যখন নিজেরা রোগী ছিলাম তখন যেভাবে একটা ডাক্তারদের কাছে এক্সপেকটেশন ছিল একটা ভালো ব্যবহার এবং ভালো চিকিৎসা, সেটা যাতে আমরা রোগীদের জায়গা থেকেও ফিল করি আমরা ডাক্তার হবার পর। যাই হোক, তো একটা সুন্দর মোটিভেশন দেওয়া, এরপরে স্যারদের সাথে পরিচয় হওয়া, আলটিমেটলি বের হয়ে বন্ধুদের সাথে খুব সুন্দর করে ক্যাম্পাসটা ঘুরে দেখা, এবং আমাদের জন্য সেই ক্যাম্পাসে একটা ফটো বুথও ছিল। সেই ফটো বুথের ছবিগুলোও ইনশাল্লাহ দেখাবো তোমাদেরকে। তো এইভাবে আমরা শেষ করলাম সেই প্রোগ্রামের মোটামুটি আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করতে করতে দুপুর হয়ে যায়। আবার সেই সময় আল্লাহ তাআলার এক রহমতও শেষ মুহূর্তে আমরা দেখতে পাই। একটা রহমতের বৃষ্টির মাধ্যমে সেই প্রোগ্রামটা, মানে সেই অনুষ্ঠানের দিনটা শেষ হয়েছিল। একটা তুমুল বৃষ্টি হয় এবং বৃষ্টির কারণে হয়তো আমরা একটু আটকে পড়েছিলাম। কিন্তু যেহেতু কাছাকাছি আমার রিলেটিভের বাসা ছিল, সো একটু বৃষ্টি কমার কারণে আমি সহজেই যেতে পারি। সো এরপরে ওরিয়েন্টেশন ডেটা এভাবেই খুব স্মৃতিবহুলভাবে শেষ হয়। তারপরে আমরা কিছু বন্ধু মিলে আমাদের যে অ্যালটেড যে হলটা ছিল, আমাদের হোস্টেল, সেখানে ঘুরতে যাই। ঘুরে, ঘুরে দেখছিলাম কি অবস্থা, আমার রুমটা কোনটা। এই সবগুলো মুহূর্তই আসলে সারা জীবন মনে রাখার মতো। তো এভাবেই আস্তে, আস্তে কলেজ লাইফ শুরু হয়। যেই কলেজে নতুন ছিলাম সেখানে এখন আবাসস্থল, সেখানেই থাকা, সেখানেই ঘুরে ফেরা, সেই ক্যাম্পাসের প্রতিটি জায়গায় প্রতি রাতে ঘুরে বেড়ানো। আর আসলে মনে করি আমি সবাই তার ক্যাম্পাসটাকে খুব বেশি ওন করার চেষ্টা করে, এবং তাই করা উচিত। তোমার প্রতিষ্ঠান যাতে তোমার কাছে সেরা হয়, নিজের জিনিসকে ভালোবাসতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা যত দামি হোক, সেটা যত বড় লোকের হোক, সেটা যত গরিবের মতো হোক, তাই। সো এইভাবেই আসলে স্মৃতিবহুলভাবে একটা দিন কেটে গেল। সো আশা করি এমন একটি সুন্দর দিন যাতে সবার জীবনে আসে, এবং মহান আল্লাহ তাআলা যাতে তাদের সবার স্বপ্নকে পূরণ করে। সো সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।